নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। ব্লাড ক্যান্সার কথাটার উৎপত্তি, ব্লাড মানে আমরা জানি রক্ত, তাহলে রক্ত থেকে যে জিনিস তৈরি হচ্ছে এবং অ্যাবনর্মাল প্রলিফারেশন হচ্ছে, ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি ক্যান্সার। এবং এই ব্লাড ক্যান্সারের কিছু মেন টাইপ আছে। বোন ম্যারো, আমাদের যে বোন ম্যারো, যেখানে আমাদের মেন সেলস প্রোডাকশন হাউস, পিঠে শিরদাঁড়াতে যে বোনসের মধ্যে বা যে বোনসের মধ্যে ম্যারো রয়েছে, সেখানে আমাদের মেনলি আমাদের বডির সেলসগুলো তৈরি হয়। সেলস তার মেন হচ্ছে লিউকোসাইটস, ডব্লিউবিসি যেটাকে আমরা বলছি, প্লেটলেট এবং আরবিসি। তা এই যে বোন ম্যারো হচ্ছে আমাদের সেলসের প্রোডাকশন হাউস, যেটাকে ফ্যাক্টরি বলছি। তো এই ফ্যাক্টরির গুদাম ঘরে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই যে ম্যাচিওর যে সেলসগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা পেরিফেরাল ব্লাড, আমরা যে কমপ্লিট ব্লাড কাউন্ট করছি, বাড়ি থেকে আমাদের স্যাম্পল নিয়ে যাচ্ছে যে কোনো ল্যাব, এবং তারপরে আমরা যে সিবিসি টেস্টটা দেখছি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যে হিমোগ্লোবিন কত আছে, আমাদের টিএলসি লিউকোসাইট কাউন্ট কত আছে, প্লেটলেট কাউন্ট কত আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচিওরড ফর্মস অফ সেলস। এইবার যদি দেখা যায় প্রোডাকশন হাউসে যদি কোনো গন্ডগোল হয় বা প্রোডাকশনে যদি কোনো প্রবলেম হয়, তখন দেখা যাচ্ছে এই যে ম্যাচিওরড সেলসগুলোর নাম বললাম, সেই ম্যাচিওরড সেলসগুলো আর তৈরি হচ্ছে না। তখন ইমম্যাচিওরড যে বড় সেলসগুলোর থেকে, প্রিকারসার সেলস থেকে এই ম্যাচিওরড যে ডিভিশন বা এই যে সিকোয়েন্স তৈরি হচ্ছে, তার কোনো একটা মাঝখানে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং তারপরে সেলসগুলো প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এবং এই এত বেশি পরিমাণে প্রোডাকশন হয়ে যাচ্ছে যে এই ইমম্যাচিওরড সেলসগুলো তখন পেরিফেরাল ব্লাডে চলে আসছে। তখন আমরা পেরিফেরাল ব্লাডে পেরিফেরাল স্মিয়ার করে দেখতে পাই, সাপোজ আমরা লিউকেমিয়া বলতে অ্যাকিউট লিউকেমিয়ার কথা জানি, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, যেখানে আমাদের পেরিফেরাল ব্লাডে ব্লাস্ট সেল দেখতে পাই। ব্লাস্ট সেলস নর্মালি লেস দেন 5% থাকে। সেই ব্লাস্ট সেল যখন আস্তে আস্তে বাড়তে থাকে এবং ইমম্যাচিওর সেলস যখন ব্লাডে চলে আসছে ওভারফ্লো করে, তখন সেটাকে বলছে ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া ছাড়া আর দুটো কমন ধরনের আমাদের ব্লাডের ডিফেক্ট দেখা দেয়। এক হচ্ছে মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা হচ্ছে আমাদের যে প্রোডাকশনস হচ্ছে বোন ম্যারোতে, সেইখানে আমাদের প্লাজমা সেলস বলে এক ধরনের স্পেশাল সেলস আছে, যেগুলো হচ্ছে ইনফেকশন প্রিভেন্ট করতে আমাদের বডির সাহায্য করে। তো এই প্লাজমা সেল ম্যাচিওর ফর্মেশনে যদি কোনো অ্যাবনর্মাল হয়, তখন সে প্লাজমা সেলের প্রলিফারেশন হয়ে যায়। তো প্রলিফারেটেড প্লাজমা সেলস যখন আমাদের ব্লাডে চলে আসছে, পেরিফেরাল স্মিয়াতে, আমরা তখন দেখছি প্লাজমা সেলস বেড়ে যাচ্ছে। 10%-এর বেশি যদি প্লাজমা সেলস চলে আসছে, তখন তাকে আমরা মাল্টিপল মাইলোমা বলছি। 10%-এর কম যদি হচ্ছে, তাহলে স্মলডারিং মাইলোমা বলছি। এরকম বিভিন্ন ধরনের আরো কিছু ক্রাইটেরিয়াস রয়েছে, যেমন এমস্পাইক, সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এগুলো বিভিন্ন ডায়াগনস্টিকের মাধ্যমে ফার্দার আমরা ক্ল্যারিফাই করি যেটা কোন ক্যাটাগরি অফ মাইলোমা প্রোফাইলের মধ্যে পড়ছে। আরেকটা ক্যাটাগরির হয়, সেটা হচ্ছে লিম্ফোসাইটিক সিস্টেমে, লিম্ফ সিস্টেমে, যেটা হচ্ছে আমাদের ইনফেকশন প্রিভেন্ট করতে সাহায্য করে। লিম্ফ সিস্টেম, লসিকা গ্রন্থি যেটা বলছে বাংলায়। তো এই লিম্ফ গ্ল্যান্ডের বা লিম্ফোসাইটস, যেটা আমাদের যে লিম্ফ সিস্টেমের যেটা প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা বলছি লিম্ফোমা। লিম্ফোমা আমাদের যে বি সেলস এবং টি সেলস, যেখান থেকে আমাদের মেন অ্যান্টিবডি প্রোডাকশন হয়, বডির ডিফেন্স মেকানিজম তৈরি হয়, সেইখানেই মেন গন্ডগোলটা তৈরি হচ্ছে। তার ফলে যে বি সেলস এবং টি সেলস যে ফাইট করার ক্ষমতা, সে সেলসের আর থাকছে না। তাহলে লিম্ফোমা নিয়ে আজকে আমি মেন আলোকপাত করব। বাকি লিউকেমিয়া আর মাইলোমার ব্যাপারে আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। লিম্ফোমা এটাও খুব কমন। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিনেজার এজেস, কম বয়স, তাদের ক্ষেত্রে লিম্ফোমা হচ্ছে, আবার এজের যে লোক হচ্ছে তাদের ক্ষেত্রেও লিম্ফোমা হচ্ছে। কম বয়সে যে লিম্ফোমা হচ্ছে লেস দেন 25 to 40 ইয়ার্স এর মধ্যে, আবার 60 ইয়ার্স এর উপরেও আমাদের লিম্ফোমা হচ্ছে। লিম্ফোমার মেইন যে সাইট, সেটা হচ্ছে এই লিম্ফ গ্ল্যান্ড, যেটা আমরা বি সেলস, টি সেলস তৈরি হচ্ছে বডি ডিফেন্স মেকানিজম। লিম্ফোমা দু ধরনের মেনলি হচ্ছে। একটা হচ্ছে বি সেল লিম্ফোমা, যেটাকে আমরা বলছি নন হজকিন লিম্ফোমা, আর একটা হচ্ছে হজকিন লিম্ফোমা। তাহলে হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা, এটা হচ্ছে মেন দুটো ক্যাটাগরি লিম্ফোমার। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে? বেসিক ডিফারেন্স হচ্ছে রিচ স্টার্নবার্গ স্টেল বলে যে সেলস রয়েছে, সেই সেলস থেকে যে স্পেশাল টাইপের
সেলসের অ্যাবনর্মালের জন্য লিম্ফোমা তৈরি হচ্ছে তাকে বলছে হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমার প্রগনোসিস নন হজকিন লিম্ফোমার থেকে বেটার। হজকিন লিম্ফোমাতে দেখা গেছে যে স্টেজ 4-এও হজকিন লিম্ফোমার কিউরেবল ইন্টেন্ট অ্যারাউন্ড 90-95% অলমোস্ট। তার মানে একটা 100টা পেশেন্টের ট্রিটমেন্ট করলে হজকিন লিম্ফোমার ক্ষেত্রে স্টেজ 4 হলেও 90-95% থাকে চান্স তার কিউর হয়ে যাবার, যদিও 5% থাকে রিল্যাপস হওয়ার, এবং সেটা ইয়ং এজেও হতে পারে লিম্ফোমা, হজকিন লিম্ফোমা স্পেশালি। নন হজকিন লিম্ফোমার মধ্যে এদের এজেড এগ হলে একটু মোর এজেড পার্সনদের এটা এফেক্টেড হয়, এবং নন হজকিন লিম্ফোমার মধ্যে মেনলি যেটা হচ্ছে বি সেল, নন হজকিন বি সেল লিম্ফোমা, অনেক সময় টি সেল লিম্ফোমা হয়, এবং এই নন হজকিন লিম্ফোমার অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে। মোস্ট কমন যে নন হজকিন লিম্ফোমা আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখতে পারি সেটা হচ্ছে ফলিকুলার লিম্ফোমা, যেটা হচ্ছে নন হজকিন বি সেল লিম্ফোমা, এছাড়া ম্যান্টাল সেল লিম্ফোমা, আমরা দেখতে পারি যে মার্জিনাল জোন লিম্ফোমা, এছাড়া বার্কিড লিম্ফোমা, আমরা এনকে টি সেলস লিম্ফোমা, বা অনেক ধরনের আমরা স্কিনেও লিম্ফোমা হয়, টি সেল স্পেশাল স্কিন লিম্ফোমা, সেটাও অনেক সময় আমরা দেখতে পারি। হজকিন লিম্ফোমা বা লিম্ফোমার যে স্পেশাল স্টেজিং রয়েছে সেই স্টেজিং এর উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনস করি। তো লিম্ফোমার যে হজকিন লিম্ফোমা সেটা আমাদের অ্যানারোবার ক্লাসিফিকেশনস রয়েছে, রিসেন্টলি সেটার আরো মডিফিকেশন এসছে, এবং স্টেজ 1, 2, 3, 4 যেটা স্ট্যান্ডার্ড যে কোনো ক্যান্সারের 4টে স্টেজিং থাকে, এখানেও কিন্তু মেনলি 4টে স্টেজিং থাকে। এবং যেহেতু লিম্ফ গ্ল্যান্ডের প্রলিফারেশনস হচ্ছে, লিম্ফ নোড কতটা এফেক্টেড হচ্ছে এবং তার আশেপাশে কতটা অর্গান এফেক্টেড হচ্ছে তার উপর বেসিস করেই কিন্তু এই স্টেজিংটা করা হয়ে থাকে। এবং মোস্ট কমন সিমটম বা লক্ষণ যেটা প্রথম লিম্ফোমার ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করে, সেটা 3টে মেন ক্যাটাগরিজ থাকে, যেগুলো থাকলে আমরা বলি সেটা বি সিমটমস আর প্রেজেন্ট, এবং তারা অ্যাগ্রেসিভ হয়। বি সিমটমস গুলো কি জানা যাক? একটা হচ্ছে ফিভার মোর দ্যান 100.4 ডিগ্রি ফারেনহাইট, এবং ড্রেন্সিং নাইট সোয়েটস, মানে পেশেন্ট জামা কাপড় পরে রাত্রেবেলা শুচ্ছে এবং প্রচন্ড ঘেমে তার জামা কাপড় ভিজে যাচ্ছে, জলের মতন হয়ে যাচ্ছে, সেগুলো ড্রেন্সিং নাইট সোয়েটস। এবং ওয়েট লস মোর দ্যান 10% ইন লাস্ট 6 months, 3 to 6 months। তাহলে মোর দ্যান 10% ওয়েট লস যদি হচ্ছে, ড্রেন্সিং লাইট সোয়েটস যদি রাতে হচ্ছে, এবং ফিভার যদি 100.4 এর বেশি হচ্ছে, এই 3টে হচ্ছে বি সিমটমস। বি সিমটমস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে বি সিমটমস পজিটিভ মানে মোর অ্যাগ্রেসিভ ভ্যারাইটিস। তাহলে এতে এর ট্রিটমেন্ট কি আছে? হজকিন লিম্ফোমার ক্ষেত্রে আবার 4টে মেন ক্যাটাগরিজ হয়, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমা। তার মধ্যে এই ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমার সব থেকে ভালো প্রগনোসিস, এবং আমরা স্পেসিফিক বহু চিরাচরিত পুরনো প্রোটোকল এবিভিডি প্রোটোকল দিয়ে আমরা হজকিন লিম্ফোমার জেনারেলি ট্রিটমেন্ট করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বায়োপসির পর করি, যেটার ইম্পর্টেন্স খুব বেশি, এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রির উপর বেসিস করে অনেক সময় দেখা যায় কিছু নন হজকিন লিম্ফোমার কিছুটা পার্ট হজকিন লিম্ফোমার মধ্যে পজিটিভ থাকে, লাইক সাপোজ CD20 পজিটিভ। তখন সেক্ষেত্রে আমরা স্পেসিফিক টার্গেটেড থেরাপি আমরা অ্যাড করি এবিভিডি রেজিমেন্টের সাথে। এখন তো আরো ধরনের টার্গেটেড থেরাপি চলে এসছে হজকিন লিম্ফোমা ট্রিটমেন্টে। অ্যাডভান্সড কেসে জেনারেলি এটা খুব ভালো সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি হজকিন লিম্ফোমার আজকে আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। আমাদের হজকিন লিম্ফোমা যদি রিল্যাপস করে তার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের একটা অপশন রয়েছে, এবং ব্রেনটুক্সিমেব ভিডেটিন বলে আমাদের অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস যেটা রয়েছে, এবং ইমিউনোথেরাপি নিভোলুমেবের আমাদের রোল রয়েছে ফর গুড রেসপন্স ইন অ্যাডভান্স স্টেজ অর রিল্যাপস স্টেজ অফ হজকিন লিম্ফোমা আফটার পোস্ট ট্রান্সপ্লান্টেশন। পোস্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, মেনটেন্যান্স থেরাপির ক্ষেত্রে আমাদের অনেক সময় এই ধরনের টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির প্রয়োগ হয়। এবং যে পেশেন্ট যে ক্ষেত্রে হজকিন লিম্ফোমা ওই যে 5% ক্ষেত্রে রিল্যাপস করছে, তার ক্ষেত্রে পোস্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা গেছে ট্রান্সপ্লান্টের পরেও অনেক সময় রিল্যাপসের চান্স থাকে। তখনও ক্ষেত্রে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি কিন্তু খুব ভালো সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিয়েছে, এবং রিসেন্ট ডাটাতে এটাই পাবলিশ হয়েছে। এবার আসা যাক নন হজকিন লিম্ফোমা। নন হজকিন লিম্ফোমার আমি যেটা বললাম
যে ফলিকুলার লিম্ফোমা আর ডিএলবিসিএল, যেটা আমরা মেন যেটা ক্যাটাগরিজ দেখতে পাই, এই 2 ধরনের নন হজকিন লিম্ফোমা মেন হয়। এর মধ্যে ডিএলবিসিএল যেটা আছে, এই ডিএলবিসিএল লিম্ফোমা কিন্তু হায়ার গ্রেড, তার অ্যাগ্রেসিভনেস বেশি, আর ফলিকুলার লিম্ফোমা কিন্তু লো গ্রেড লিম্ফোমা। কিন্তু বিউটিটা কি? বিউটিটা হচ্ছে অ্যাগ্রেসিভ যে নন হজকিন লিম্ফোমা হয় তার কিউরেবল ইন্টেন্ট বেটার, এবং নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রে দেখা যায় 70% কিউরেবল ইন্টেন্ট রয়েছে। ওয়ারেস ফলিকুলার লিম্ফোমা কোনো পেশেন্টের যদি স্টেজ 4 বা স্টেজ 3 আসে, সেক্ষেত্রে তার কিউরেবল ইন্টেন্ট কিন্তু কম। কিন্তু পেশেন্টের যেহেতু লো গ্রেড লিম্ফোমা, সেজন্য পেশেন্ট কিন্তু অনেক দিন পর্যন্ত পেশেন্ট পারসিস্ট করে বা সার্ভাইভ করে, এবং পেশেন্টকে ইনিশিয়ালি কিন্তু লো গ্রেড লিম্ফোমাতে যদি সিমটম কিছু আমাদের সেটস অফ ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যে ফিট না হয়, তাহলে পেশেন্ট কিন্তু অবজারভেশনেও রাখা যেতে পারে। আর পেশেন্ট যখন সিমটম অ্যাপিয়ার করে, তখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। নন হজকিন লিম্ফোমার চিরাচরিত একটা স্পেসিফিক প্রোটোকল রয়েছে, যেহেতু ওনার কিছু স্পেসিফিক সিডি মার্কার পজিটিভস থাকে। আর্চ অফ রেজিমেন খুব কমন প্রোটোকল, এবং বহু দিন ধরেই এটা প্রচলিত আছে। স্পেসিফিক কেমোথেরাপি আর রিটুক্সেনাব বলে টার্গেটেড থেরাপি, তার সংমিশ্রণ, এবং এই ধরনের স্পেসিফিক প্রোটোকল ইউজ করে দেখা গেছে 70% কেসে অ্যাডভান্স স্টেজ অফ লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমার ক্ষেত্রেও আমরা কিওর করতে পেরেছি পেশেন্টকে। এবং পেশেন্টের যখন রিল্যাপস হচ্ছে, তখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের একটা অপশন থাকছে, এবং আমরা যেটা বললাম ইমিউনোথেরাপি, এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ দিচ্ছে। এবং পোলাটুজিমাব ভিডোটিন বলে আরেক ধরনের টার্গেটেড থেরাপিজ রয়েছে, যেগুলো এই ধরনের লিম্ফোমার ক্ষেত্রে আমরা বেশ কিছু গুড সার্ভাইভাল রেট আমরা দেখেছি। তো লিম্ফোমার ক্ষেত্রে এইগুলো গ্রস আমরা বললাম, এবং তার যে গ্রস ডিভিশন সেগুলো বললাম, কি মেন সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেগুলো বললাম। অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের এই যে ফেটিক, ওয়েট লস আর ফিভার, এই 3টে ছাড়াও লিম্ফনোডাল সোয়েলিং নিয়েও কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। শারীরিক কোথায় গলায় ফুলে গেছে, বা বগলে বা কুচকিতে কোথাও ফুলে গেছে, এবং পেশেন্ট ইনিশিয়ালি কোনো ধরুন ডক্টরসের কাছে গেছে, তারা হয়তো টিবির ট্যাবলেট বা অ্যান্টি টিউবারকুলার ড্রাগস অনেকদিন ধরে তাকে টিবি সাসপেক্ট করে দিয়েছে, তারপরে যখন কমছে না, তখন আমাদের পেশেন্ট হয়রান হয়ে হয়তো মেডিকেল অনকোলজিস্টের কাছে আসছে। তা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যদি শরীরের কোথাও কোনো জিনিস ফুলছে বা সোয়েলিং বা লাম্প মনে হচ্ছে, আমার মনে হয় এক্সক্লুড দ্য ব্যাড থিং ফার্স্ট। আমাদের কাছে আগে আসুন, মেডিকেল অনকোলজিস্টের কাছে আগে আসুন, আগে বাজে জিনিসটাকে নিরাময় করে নিন। আমরা লিম্ফোমার সাথে যদি টিবি সাসপেক্ট হয়, আমরা টিবিটাও এক্সক্লুড করে দিই। যদি ব্যাড কিছু জিনিস পজিটিভ পাওয়া যায়, তার ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা মোর দ্যান 70% ক্ষেত্রে আপনাকে কিওর করে দিতে পারছে। তো সেই চান্সটা আপনি নেবেন না কেন? লিম্ফোমা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর আমাকে অ্যাপ্রোচ করবেন। আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প। লিম্ফোমা নিয়ে আরও কিছু ভিডিও আমি নেক্সট বানাবো, নতুন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল, আরও ডিটেলসে ইনভেস্টিগেশন, আরও ডিটেলসে আমি আলোচনা করব। বেসিক যেটা আমি ইনভেস্টিগেশনের কথা বলে রাখি, আমরা ইমেজিং স্টাডি করি, পেট সিটি স্ক্যান করে এখানে একটা স্পেসিফিক বায়োপসি করা যায়, যদি আমরা বাইরে থেকে সোয়েলিং দেখতে পারি, এক্সিশনাল বায়োপসি ছাড়া আমরা লিম্ফ নোডটা কেন এক্সিশনাল বায়োপসি করতে আমার গোটা লিম্ফ নোডটা দরকার, কারণ আমার যে লিম্ফ নোডের আর্কিটেকচারাল যে প্যাটার্ন, সেইটা জানার জন্যই কিন্তু আমার এখানে পুরো লিম্ফ নোডের সাইজটা দরকার। সেই জন্য লিম্ফোমার ক্ষেত্রে এক্সিশনাল বায়োপসি ইজ ম্যান্ডেটরি, নট দ্য কোর নিডল বায়োপসি। সেই জন্য এক্সিশনাল বায়োপসি করলে আমি গোটা লিম্ফ নোডের যে গ্ল্যান্ডের যে আর্কিটেকচার, কি ধরনের প্যাটার্ন রয়েছে, কোন সেলে ইনফিল্ট্রেশন রয়েছে, কতটা পার্সেন্টেজ, পুরোটা আমি একটা, যে আমাদের প্যাথোলজিস্ট থাকে, হিস্টোপ্যাথোলজিস্ট, অঙ্কোপ্যাথোলজিস্ট, তাদের একটা গ্রস আইডিয়া থাকে, এবং তারপরে বেসিস করে তারা কিন্তু লিম্ফোমা প্রোফাইল, ইমিউনোহিস্টোকেমিস্ট্রির আইডিয়া দিতে পারে, এবং তার উপর বেস করে কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল ডিসাইড হয়। তো বুঝতেই পেরেছেন লিম্ফোমাতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির রোল এবং ইমেজিং যে পেট সিটি স্ক্যানের রোল কতটা মারাত্মক এবং মহত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। নমস্কার, আজকে আর বেশি টাইম নেব না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।